সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে ধর্মতলায় ঐক্যবদ্ধ সংবাদ মাধ্যম, নিরাপত্তা নিশ্চিতের দাবি। কলকাতার ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা ও নিগ্রহের প্রতিবাদে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রতিবাদকারীদের দাবি, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অবাধে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ গড়ে তুলতে হবে। কর্মসূচির অংশ হিসাবে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের বক্তব্য, গণতন্ত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। কিন্তু আমি সবার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দেব। কেন ধন্যবাদ দেব? আমার 30 বছরের অভিজ্ঞতা, তো আমি নিজেও মার খেয়েছি, বদনামের ভাগী হয়েছি। শুকনো দু একটা কথা আর সহানুভূতি ছাড়া কেউ কিছু করে। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এসএসকেএমে ছুটে গিয়েছিলেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, ক্ষতিপূরণের ব্যবস্থা হয়েছে এবং করেছে, এবং বিধানসভায় দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছেন এই ঘৃণ্য ঘটনার নেপথ্যে কারা, জিহাদিরা, জামাতিরা এবং একটা রাজনৈতিক দল মানুষের দ্বারা ভোটে প্রত্যাখ্যাত হয়ে পায়ের তলায় মাটি খোঁজবার জন্য এদেরকে ব্যবহার করছে। এই জন্যই গুন্ডা দমন আইনটা দরকার ছিল। এই গুন্ডা দমন আইনটা তো এদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে, যারা রে করে উঠেছিল গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার জন্য গুন্ডা দমন আইন। তারা এখন কি বলবেন? সাংবাদিকরা নিগৃহীত হলেন, মাতৃশক্তিকে অসম্মান করা হয়েছে, তাদের দিকে অশালীন ইঙ্গিত করা হয়েছে। এগুলো তো বরদাস্ত করা যাবে না। নতুন সরকার সাংবাদিকদের পাশে আছে, খুব সহানুভূতির সঙ্গে আছে। আর অতীতে হীরক রানীর সময় আমরা এসব দেখিনি। শুকনো কথা বলতেন, যেতেনও না, আর কিছু হলেই বলতেন ছোট ঘটনা। এবার যেভাবে সরকার সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা আনপ্রেসিডেন্টেড, এটা অভূতপূর্ব। সাংবাদিকরা অবশ্যই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তারা প্রশ্ন করবেন, সবাইকে প্রশ্ন করবেন, শাসক বিরোধীদের। দেখুন, নিট নিয়ে যে প্রতিবাদটা হয়েছে, এই প্রতিবাদটা বহু মানুষ সমর্থন করছে। সরকার কি বলেছে? এই আন্দোলনের সঙ্গে তাদের তো কোনো বিরোধ নেই, পুলিশ তো ঠিকই ছিল, কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো কুলের পরীক্ষার্থী নয়, তাদের সঙ্গে লেখাপড়া দূর দূরান্তের সম্পর্ক নেই। ওরা জেহাদি, জামাতি, ভারত বিরোধী শক্তি। হ্যাঁ, এদের মাথা ভেঙে দিতে হবে। বুঝতে হবে এটা বাবরের সরকার নয়, এটা আওরঙ্গজেবের সরকার নয়, এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সরকার। এরা কিন্তু কিছু বরদাস্ত করবে। যেভাবে এই গদি মিডিয়া শব্দটা এখন বিভৎসভাবে সোশ্যাল মিডিয়ায় চলছে, বা এই গদি মিডিয়া বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে জনরোষ কথাটা বলা হচ্ছে যে যখন কোনো নেতাদের উপরে ফেলা হচ্ছে তখন মিডিয়া বলছে জনরোষ। এবার মিডিয়া বুঝুক বা এই যে যারা সাংবাদিক তারা বুঝুক জনরোষ কাকে বলে, একটা প্রোপাগান্ডা চালান। কি বলবেন? দেখো, তোলামূলের নেতারা বিগত 15 বছর ধরে বাংলায় কি করেছে তা আমরা জানি। হীরক রানী আর তার ফেরেববাজ ভাই 15 বছর ধরে বাংলাটাকে লুটেছে। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই যেখানে এরা দুর্নীতি করে। এবং শুধু তো সর্বোচ্চ প্রভাবশালী এবং তার ভাইপো নয়, তোলামূলের কোচি নেতা, ব্লকের নেতা, কাউন্সিলর থেকে শুরু করে সবকটা দুর্বৃত্ত, সবাই টাকা তুলেছে। মানুষের টাকা, সরকারি টাকা, আমার আপনার করের টাকা, কেন্দ্রীয় সরকারের দেওয়ার টাকা লুট করেছে। তা মানুষের জনরোষ হবে না? তো এই জনরোষটাকে ওরা ডিপেন্ড করছে। ওরা করছে কারা? ভামেরা করছে, মাকুরা করছে। ওরা সমাজ মাধ্যমে লাল ফৌজ বাস্তবের মাটিতে ফেরা দিব, শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবে। গেছেও, খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে, জঙ্গি জিহাদিদের পরোক্ষে মদত দিচ্ছে। এই যে কথা, গদি মিডিয়া মানে সরকার যদি ভালো কাজ করে তা সেটাকে সমর্থন করবে না, সেটা সমর্থন করলেই গদি মিডিয়া। আর যারা চীনের দালাল, যারা ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্যকে চিরকাল অপছন্দ করে এসেছে, যারা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, যারা রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি বলেছিল, রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিল মৃগীরূপ, বিবেকানন্দর বিস্তৃত আলোচনা থেকে শুধু একটা কথাই তারা উদ্ধৃত করে, গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, কিছুই জানে না, মূর্খের দল। বিবেকানন্দ বীর সন্ন্যাসী, বিবেকানন্দ হিন্দু হৃদয় সম্রাট এবং সনাতনী ধর্ম প্রচার করার জন্য তিনি সারা বিশ্ব ছুটে বেরিয়েছেন। তিনি বেদান্তের বংশীদার। সেই বিবেকানন্দকে আক্রমণ করেছে।
এরা তো এসব বলবেই। এদের আনুগত্য কি দেশের প্রতি, রাজ্যের প্রতি, সাধারণ মানুষের প্রতি? এরা যে মতাদর্শে বিশ্বাস করে সেই মতাদর্শের অস্তিত্ব আর পৃথিবীতে নেই। ভারতবর্ষে কেরলে ওরা ক্ষমতায় ছিল, কেরল থেকে ঘটিবাটি চলে গেছে। ভূতের ভবিষ্যৎ থাকতে পারে এই যারা সমাজ মাধ্যমে গদি মিডিয়া বলে আক্রমণ করছে সাংবাদিকদের বা মিডিয়া সংস্থাকে, তাদের কোনো ভবিষ্যৎ নেই। একজন সিনিয়র হিসাবে আপনি আজকের এই মিছিল, আজকের এই আওয়াজ কি বলবেন গোটা বাংলার মানুষ? সাংবাদিকদের এক হতে হবে, সব থেকে বড় বিষয়। একতা না থাকলে কোনো কিছু হয় না, এবং এই নতুন সরকারের উপর বিশ্বাস রাখতে হবে, তারই হবে, আর কিচ্ছু না। আপনাদের সঙ্গে এটা হবে, আপনারা মেনে নেবেন, এটা হবে না কিন্তু, হ্যাঁ? আপনাদের বলতে হবে যে আমরা এটা মানব না, এবং বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা এটা করেছেন পরবর্তী কনসিকুয়েন্সের জন্য রেডি থাকুন কিন্তু, এবং মার খেলে মার দেবো, এটা বলতে হবে। আমার আন্দোলনের জন্য তখন যেন কোনো ন্যাকাকান্না করবে, কোনো ন্যাকাকান্না সাংবাদিকদেরও বলবো মেনে নেবে, মার খেলে মার দেবে।